আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টেসলার রোবোট্যাক্সি নিয়ে। ইলন মাস্কের নতুন আবিষ্কার টেসলার রোবোট্যাক্সি এবং রোবোক্যাব এবং রোবোব্যান, এবং প্রত্যেকটি হচ্ছে এআই টেকনোলজি বেসড। এবং এআই টেকনোলজিতে ইলন মাস্ক কীভাবে কতটুকু সাফল্য অর্জন করছে সেটা আমরা তার কার্যক্রম দেখেই বুঝতে পারছি। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলন মাস্কের টেসলার রোবোট্যাক্সি, রোবোক্যাব এবং রোবোব্যানগুলো কিভাবে কাজ করে এবং এটি আমরা কিভাবে ব্যবহার করতে পারবো এবং এর দাম কত হতে পারে। এটি কি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে নাকি সাধ্যের বাইরে গিয়ে ইলন মাস্ক তার ব্যবসা চালিয়ে যাবে? তো চলুন ভিডিও দিয়ে আমরা জেনে নিব এটার দাম, এটা কিভাবে কাজ করে এবং এই এআই টেকনোলজি ব্যবহার করে ইলন মাস্ক তার রোবোট্যাক্সিগুলোকে কিভাবে সাজিয়েছে। রোবোট্যাক্সির পাশাপাশি রোবোব্যানও দেখালেন ইলন মাস্ক। অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি অর্থাৎ রোবোট্যাক্সি এবং রোবোব্যান উন্মোচন করেছেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে রোবোট্যাক্সির পাশাপাশি রোবোব্যানের আদিরূপ বা প্রোটোটাইপ উন্মোচন করেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও ইলন মাস্ক। অনুষ্ঠানে জানানো হয় স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। রোবোব্যানে রয়েছে 20টি আসন। এর ফলে রোবোব্যানের মাধ্যমে শাটল সার্ভিস সুবিধাও মিলবে। 2026 সালের প্রথম দিকে গাড়িগুলোর উৎপাদন শুরু হবে। স্বয়ংক্রিয়ভাবে পথ চললেও মানুষ চালিত গাড়ির তুলনায় রোবোট্যাক্সি ও রোবোব্যান 10 গুণ বেশি নিরাপদ বলে দাবি করেছে টেসলা। 2 দরজা বিশিষ্ট রোবোট্যাক্সিতে নেই কোনো স্টিয়ারিং হুইল, প্যাডেলও নেই। এমনই এক রোবোট্যাক্সিতে চড়ে অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন ইলন মাস্ক। এরপর উপস্থিত দর্শকদের তিনি জানান, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম এসব গাড়ি পরিবহন দুনিয়ার বিপ্লব ঘটাবে। এসব গাড়ির কারণে আরোহীদের সময় বাঁচবে। 2023 সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানান কারণে তা আনতে পারেননি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে 8 আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেননি টেসলা। আর তাই বাজার বিশ্লেষকদের ধারণা 2026 সালের প্রথম দিকে গাড়িগুলোর উৎপাদন শুরু নাও হতে পারে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো আজকের এই ভিডিওতে ইলন মাস্কের টেসলার রোবোট্যাক্সি এবং রোবোক্যাব সম্পর্কে আপনি জেনে আপনার কি ধারণা হলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আমার পেজটিতে ফলো করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো টেক রিলেটেড ভিডিও, টেক রিলেটেড নিউজ অথবা টেক রিলেটেড গাইড ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।